তো মল চত্বরে রাতের বেলা অনেক সুন্দর লাগে, যখন লাইটিংটা দেয় তখন অনেক ভালো লাগে, বিশেষ করে এই জায়গাটা। তো আমার সাথে আমার বন্ধু আসতেছে, তো হঠাৎ করে সব প্ল্যান হয়ে গেছে, তো আমি যার কারণে দুটো শপথ নিলাম। তো আমাদের অলরেডি কেনাকাটা আসছে, যেহেতু এদিকে আসছে, আমি সবসময় কি করি, আমার বন্ধুরা নিয়ে সবসময় ইফতার করি মল চত্বরে। আমি ইফতার রেডি করতে করতে এক পর্যায়ে আমার বন্ধু চলে আসে। অনেকদিন পর তার সাথে আমার দেখা হয়েছে আজকে। হ্যালো ব্রিয়ান, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন আছি মল চত্বরে। তো প্রতি বছরেই আমার বন্ধু সহকারে আমরা মল চত্বরে আসি ইফতার করার জন্য। তো আজকে আমরা আসছি একটা কাজের জন্য। তো অলরেডি দেখতেছি 5:40 বাজে। তো আর বেশিক্ষণ সময় নেই, তো যার কারণে যেহেতু বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই, তো আজকে আমরা মল চত্বরে ইফতার করবো। এর পাশাপাশি আপনাদেরকে মল চত্বরে দেখাবো। মানে মল চত্বর মোটামুটি ইফতার করার জন্য মানে একবারে পপুলার একটা প্লেস। তো দেখুন এখানে এই যে প্রতি রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও স্টুডেন্ট বন্ধুবান্ধব মলচত্বরে আসে ইফতার করার জন্য। প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটানো আর বন্ধুবান্ধব একসাথে হয়ে ইফতার করা। তো যার কারণে আমরা এখন মল চত্বরে ইফতার করবো। তো আমাদের সবার আগে মানে ইফতার কেনাকাটা করতে হবে। তো ওইদিকে পাশে ইফতার বিক্রি করে, তো আমাদের সবার আগে ইফতার কেনাকাটা করবো আমরা, দেন আমরা ইফতার শুরু করবো। তো মল চত্বরে রাতের বেলা অনেক সুন্দর লাগে, যখন লাইটিংটা দেয় তখন অনেক ভালো লাগে, বিশেষ করে এই জায়গাটা। প্রায় সময় আমি রাতের বেলা আসি। তো আজকে যেহেতু বিকাল বেলা আসছি, বাট রাতের বেলা বেশি ভালো লাগে। তো যারা যারা এখনো আসেননি, আপনারা অবশ্যই মল চত্বরে রাতের বেলা এসে দেখে যাবেন, তাহলে আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আমার সাথে আমার বন্ধু আসতেছে, তো হঠাৎ করে সব প্ল্যান হয়ে গেছে, তো আমি যার কারণে দুটো শপথ নিলাম। তো আমাদের হাতে টাকা হলে 1000, বাট আমাদের সমস্যা হয়ে গেছে ভাঙতি পাইতে আসছি না। ঢাকা শহরে একটাই সমস্যা সব থেকে, ভাঙতি পাইতে বেশি ঝামেলা। তো আমরা 2-3 জায়গায় কিনে রেখে দিচ্ছি, বাট ভাঙতির জন্য আমরা টাকা দিতে পারতেছি না। তো ভাঙতি করতে হবে, আগে ঝামেলা হয়ে গেছে একটা। আমাদের আজকে তেমন পরিকল্পনা ছিল না মল চত্বরে ইফতার করার। আজকে হঠাৎ করে আমাদের পরিকল্পনা করা আর সবকিছু আয়োজন করা। তো আমাদের অলরেডি কেনাকাটা আসছে, যেহেতু এদিকে আসছে, আমি সবসময় কি করি, আমার বন্ধুরা নিয়ে সবসময় ইফতার করি মল চত্বরে। তো যেহেতু আজকে আসছি, তো তারে ফোন দিলাম, তো সে আসতেছে। তো আমরা একসাথে, তো আমাদের অলরেডি কেনাকাটা সব শেষ। তো সে আসতেছে, আমরা আল্লাহ বাঁচালে একসাথে ইফতার করবো, কারণ আমাদের রমজানে এই পর্যন্ত একসাথে তার সাথে দেখা হয়নি। প্রতি বছর আমি আর আমার বন্ধু আব্দুল মমিন একদিন হলেও আমরা একসাথে হয়ে ইফতার করি, কিন্তু এই বছর বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের আর একসাথে হয়ে ইফতার করা হয়নি। গত বছরও আমরা রমজানে একসাথে ইফতার করেছি, কিন্তু এই বছর আর হয়নি। আজকে আমি এসেছিলাম নিউ মার্কেটে। আমরা জুমার নামাজ পড়ে বাসা থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে যায়, যার কারণে আমাদের মার্কেটে এসে কাজ শেষ করতে একটু লেট হয়ে যায়। আমাদের আজকে পরিকল্পনা ছিল আমরা কাজ শেষ করে বাসায় গিয়ে ইফতার করার, কিন্তু আমাদের দেরি হওয়ার কারণে আমরা পরিকল্পনা করি আজকে আমাদের মল চত্বরে ইফতার করার। আর যেহেতু আমার বন্ধু মমিনের সাথে আমার রমজানে দেখা হয় না, তাহলে বন্ধুর সাথে ইফতার করার অপূর্ণতা আমার পূর্ণতা হয়ে যাবে। মল চত্বরে এসে আমি আমার বন্ধুকে ফোন করলাম, আর এর ফাঁকে আমি অল্প সময়ের ভিতরে ইফতার কেনাকাটা শেষ করলাম। আমার হাতে তেমন একটা সময় ছিল না, আমার হাতে সময় ছিল মাত্র 30 মিনিট। এই জন্য অল্প সময়ের ভিতরে আমি যা পারছি ইফতার কেনাকাটা শেষ করছি। আমি ইফতার রেডি করতে করতে এক পর্যায়ে আমার বন্ধু চলে আসে। অনেকদিন পর তার সাথে আমার দেখা হয়েছে আজকে। আমি ইফতারি রেডি করতে করতে তার সাথে গল্প করতেছিলাম, আর মল চত্বরের পাশেই তার হল, যে কারণে তার আসতে বেশি একটা সময় লাগেনি। ইফতারের সময় হয়ে আসছিল, আর মল চত্বরের মানুষের ভিড় বাড়ছে। সবাই সবার বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছিল। তো আমাদের ইফতার গোছানো অলরেডি শেষ, আর পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধু। তো আমাদের হুট করে প্ল্যান, বাট আমার কোনো প্ল্যান ছিল না যে এই জায়গায় ইফতার করবো। আমাদের কাছে রয়েছে, দেখি সময় বেশি নাই, মাত্র 30 মিনিট আছে। তো যার কারণে যেহেতু সময় বেশি নাই, তাহলে আমরা আজকে ইফতারটা করে যাই। তো ধন্যবাদ আমার বন্ধু আসার জন্য। আমি ভাবছিলাম যে বন্ধু গেছি গিয়া বাড়িতে, বাট সে যে আছে অনেক ভালো লাগছে। তো আমাদের অলরেডি কাছে না দেখা। তো আমাদের আজকে আইটেম আছে, এখানে বেগুনি আছে, আর একটা পেঁয়াজু আছে, কলা আছে, বেশি কিছু নেই, হালকা কিছু নিচ্ছি, কারণ সময় আমাদের যত অল্প ছিল, তার কারণে আমরা বেশি কিছু নিতে পারিনি, যতটুকু পারছি আমরা নিছি। তো আমরা কিনছি যে মল চত্বরের পাশেই আপনার মল চত্বরের পাশেই হলভরা এলাকায় ইফতারের সকল সামগ্রী পাওয়া যায়। আমরা সেই জায়গা থেকেই আমাদের ইফতারের সকল আইটেম কিনেছি। এই যে অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া এবং একসাথে ইফতার করা, সত্যি এই সময়গুলো আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমাদের মতো এই জায়গায় আমাদের মতো এরকম অনেক বন্ধু আছে যাদের সাথে হয়তো আমাদের মতো অনেক দিন পর দেখা হয়েছে। ইফতারের একেবারে শেষ পর্যায়ে আর অল্প কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় রমজান মাসে মল চত্বরে দেখা যায় একটি ভিন্ন রূপ।
স্টুডেন্ট, বন্ধুবান্ধব একসাথ হয়ে ইফতার করার মুহূর্তটা সত্যিই অসাধারণ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।